এই যে জগদীশ ঠাকুর, যার কথা হরিসঙ্গীতের মাঝে প্রেমিক কবি অশ্বিনী তুলে ধরেছেন, যার চরিত্র মধু, যিনি ব্রাহ্মণ মানুষ, তিনি মতুয়া হয়েছেন। সীতামড়াখান্দির মতুয়া হয়েছেন এই জগদীশ ঠাকুর। যে জগদীশ ঠাকুর, জগদীশ ঠাকুরের কাছে স্বরূপগঞ্জের ঘাটে তার উপসাহী দেহ রাখার পরে 3 দিন পরে নাতি শৈলেনের জন্য জুতো কিনে দিয়ে যায়। এই জগদীশ ঠাকুর তারপরেই ঠাকুরের ভক্ত হন। ব্রাহ্মণ মানুষ তো অন্তরে গৌরব সর্বক্ষণ যে আমি উচ্চ বর্ণের মানুষ, তো তারকের সঙ্গে একটা ভাব ছিল এই ঠাকুর মশাই, এবং মাঝে মাঝে বলতেন যে তারকেকে বলতেন যে সরকার মশাই চলেন তো একটু বৃন্দাবনে ঘুরে আসি, বৃন্দাবনে সাধুদের সঙ্গে হাত জমিয়ে আলাপ করা যাবে। তারকে বলতেন যে বৃন্দাবনে যাব, সেই সময় কই আমার, আর বৃন্দাবনের কথা সে তো অনেক পূর্বের কথা, আমার তো ভালো জানা নেই, আমার ঠাকুর ভালো জানে। আর ঠাকুরকে তো ঠাকুর হচ্ছে সীতামড়াখান্দি হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছেন। জগদীশ ঠাকুরের এটাও বিশ্বাস হয় না। এমনি ভাবে সর্বক্ষণ মনে একটা গৌরব গৌরব ভাব যে নোমর ঘরে ঠাকুর এসেছে, এটা জগদীশ ঠাকুরের কিন্তু বিশ্বাস হয় না। তাই স্বরূপগঞ্জের ঘাটে যেদিন তারকের সঙ্গে দেখা, বলছে ঠাকুর মশাই আমি তো বৃন্দাবনে যাচ্ছি, আপনি কি যাবেন? আপনি তো অনেকবার বলেছেন। বলছে না, এখন পূজার সামনে, আমার তো বৃন্দাবনে যাওয়া হবে না, দুর্গা পূজা আসছে সামনে, আমি তো বাড়িতে ফিরে যাব। তো বলছে তাহলে একটি কাজ করুন, আমার নাতি শৈলেনের জন্য আমি একজোড়া জুতা দিচ্ছি, আপনি একটু নিয়ে যাবেন, কৃপা করে একটু পৌঁছে দেবেন। এমনি ভাবে যখন তারকের বাড়িতে এসেছে জগদীশ ঠাকুর, দাদুর বাড়ি 3 দিন আগে তারকের দেহ রেখেছে। জগদীশ ঠাকুর অবাক, যে মানুষের সঙ্গে আজ দেখা হয়েছে সেই মানুষ 3 দিন আগে গত হয়েছে। বাড়ি শোকের ছায়া নেমেছে, অগণিত ভক্তবৃন্দ জয়পুরে গিয়ে উপনীত। তখনই মনে মনে ভাবছে যে যেন মানুষ তার সঙ্গে আমি সর্বক্ষণ ভেবেছি, কাড়াল বংশের জন্ম, কাড়ালের ছেলে, এ আবার কবি গান করে, ঠাকুরের ভক্ত। এই যে মনে তাপ সেদিন থেকে এসেছে, এর আগে জগদীশ ঠাকুরের অন্তর তাপ আসেনি। উচ্চ বংশে জন্ম, এই গৌরবে মন্ত। তাই জগদীশ ঠাকুর একদিন আত্মহত্যা করার জন্য নবগঙ্গাতে নৌকার পরে উঠে যখনই দুটো কলসিতে নতুন ধুতি বেঁধে জলে ডুবে আত্মহত্যা করবে, এমন সময় আবারও কুল থেকে আমার তারকে বলছে, ঠাকুর মশাই উচ্চ বর্ণে জন্ম নিয়েছো, উচ্চ কুলে জন্মগ্রহণ করেছো, আত্মহত্যা মহাপাপ, এখনো সময় আছে। সিধামে আমার ঠাকুর রয়েছে, গুরুচাঁদ ঠাকুর, যাও তার কাছে। তারপরে জগদীশ ঠাকুর সীতামড়াখান্দিতে যায়, ঠাকুরের সান্নিধ্য পায় এবং মত হয়ে যায়। তাই কামনা সাগর, কামনা পুকুর যেটা নিজেই তার অর্থায়নে ওই পুকুর করে দেয়।
আমার কবিতায় বলছে যে গোসাই জগদীশ ঠাকুর তার মহিমা প্রচুর ও তার চরিত্র মধুর। এমন চরিত্রের মানুষ এমনি এমনি মতুয়া হয়নি। এই গর্ভ আজও চলছে যে তার গোসাই কাড়াল বংশের জন্ম, লীলামৃত রচনা করেছে, তাই নিয়ে মতুয়ারা মাতামাতি করে। আচ্ছা, আমরা যদি ভাবি যে এই তারক গোসাই পূর্বে বেয়ারদেব ছিল, সেই মৎস্য গন্ধার গর্ভে জন্মগ্রহণ করেছিল পরশর মুনির ঔরাসে, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কৃষ্ণ বর্ণ নিয়ে জগতে এসেছেন। তাহলে মৎস্য গন্ধার গর্ভে জন্মগ্রহণ করে বেয়ারদেব হতে পারে, আর কাড়ালের ঘরে জন্মগ্রহণ করে তারক গোসাই হতে পারে না, লীলামৃত রচনা করতে পারে না। এটা কেমন করে হয়? আমাদের এই বিশ্বাস থাকা দরকার যে যিনি ভাগবত, যিনি গীতাকে, যিনি মহাভারতকে রচনা করেছে, সেই মানুষ কেমন লীলামৃত রচনা করতে পারবে না? পূর্ব জন্মের স্বীকৃতি যায় জন্মে পেয়েছ তা। পূর্ব জন্মে যদি থাকে সাধু সংস্কারে দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব। এই যে লীলামৃত, কি মহাভারত ছাড়া, ভাগবত ছাড়া কোন ভাগবত ও পুরাণ প্রসঙ্গ লিখছে, কোন ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। তাহলে তার গোসাই যদি ওগুলো জানা না থাকতো, যিনি লেখাপড়া জানে না, তিনি কি অত সহজে এত বড় একটা মহাগ্রন্থ সিদ্ধান্ত পুরাণ হিসাবে লিখে দিতে পারত? আমাদের এই বিশ্বাস থাকা দরকার। জয় হরি বল। এত সহজ সুন্দর ভাবে যিনি কাড়ালের ঘরে জন্মগ্রহণ করে আজকে বিশ্ব বরেণ্য হয়ে, যার লেখনীতে পিএইচডি করছে, অনেক ডক্টরেট, লীলামৃত করছে, এ ভাষা কোথায় পেয়েছে, এ ভাষা কোথা থেকে এনেছে? আমার শ্রদ্ধা ভাষণ দাদা এখানে করেছে। অনেকে বলে যে গোসাই তো তার তো কোনো সার্টিফিকেট নেই, ঠাকুরদার গোসাই তো কোনো সার্টিফিকেট নেই, কিন্তু ওনাদের ভাষা কে যোগায়? কোথা থেকে আসনার লেখনী? ওই যে কথাটা যে পূর্ব জন্মের স্বীকৃতি যায় জন্মে পেয়েছতা, এ মানুষ কে জন্মের মানুষ, এই যুগের মানুষ, যুগ যুগ ধরে ঠাকুরের সঙ্গে আসছে, তাই আজ উপাধি যার সার্টিফিকেট তাকে মতো রত্ন হিসাবে উপাধি দিয়েছেন শ্রীরামকান্দি কেন্দ্রীয় কমিটি থেকে। এগুলো বুঝতে হবে যে তারক গোসাই, অশ্বিনী গোসাই তারা লেখাপড়া জানে না, তাদের আক্ষরিক শিক্ষা কত, তাদের লেখনীর মধ্যে আজকে পিএইচডি করছে, ডক্টরেট করছে, তাদের লেখনীর কোন তুলনা নাই। এত শব্দ, এক অক্ষর কথা থেকে। তাই আমরা যেন এই বিশ্বাস নিয়ে থাকতে পারি যে আমাদের জন্য এসেছে বিচার, আমাদের জন্য এসেছে বিচার, যেখানে কোনো জাতির বিচার নাই, যেখানে কোনো ছুট মার্গ নাই, যেখানে শক্তির